লাগা খান দে চাবি দে চাবি দে দে চাবি দে দে চাবি দে সাইকেল খেসা খুলি দে মুরগি ছাড়বা মুরগি 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 খুলে আইছি যা যা মুরগি খুলিছে মুরগিরে মাইরে ফেললো রে এলি আই এলি আই এলি আই তো বন্ধুরা দেখতে পেলে আমার ছেলে মুরগির খাঁচার চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও বারবার চেষ্টা করছে মুরগির খাঁচাটা খোলার জন্য, চাবি নিয়ে তালার কাছে গিয়ে খুলতে চাচ্ছে, কিন্তু ও তো খুলতে পারে নাকি এখন বলো তো। ও তো খুবই ছোট, তো চেষ্টা করছে যে কিভাবে মা খোলে। প্রতিদিন দেখে আমাকে তালাটা খুলতে, ওকে নিয়ে আমি কাজ করি, তো দেখতে পাই। তো ওর কাছ থেকে আমি চাবিটা এনে খাঁচাটা খুলে এই যে দেখো মুরগিগুলোকে এখন ওষুধ খাওয়াচ্ছি। আর আমি মুরগিগুলোকে যে চেপে চেপে ধরছি না, আর ও চিল্লাচ্ছে, ভাবছে মা কি মুরগিগুলোকে মেরে ফেলছে। ও খুব কান্না করছে। তো মা ওকে নিয়ে বসে রয়েছে, মা এসেছে সকালবেলা, তো ওকে নিয়ে বসে রয়েছে। আর আমি এই যে দেখো এখন মুরগিগুলোকে ওষুধ খাইয়ে দিচ্ছি। তো কিছুদিন হয়ে গেল একটা মুরগি ঝিমোচ্ছিল, তো ওকে ওষুধ খাইয়ে খাইয়ে একটু ঠিক করেছি। আর এখন অন্য মুরগিগুলো ওরকম কেমন কেমন জানি করছে, ঠান্ডা গরম একটা ভাব, গলার ভিতর আওয়াজ হচ্ছে। তো ওষুধ এনেছি মেয়েকে দিয়ে বাজার থেকে, তো এখন সেই ওষুধটাই সবাইকে খাইয়ে দিলাম, দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি যে সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার তো ছেলেকে আবার ধরতে হয়। তো সেজন্য মুরগিগুলোর অসুখ টসুখ আছে, সাবান দিয়ে সেজন্য হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চন্দ্রা, আর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বাজে সকাল 10:30। সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি। আমি, মা, মেয়ে, ছেলে আমরা সবাই মিলে খেয়েছি। আর বাবা সকালবেলা পান্তা ভাত নিয়ে গেছে মাঠে পেঁয়াজ তুলতে। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে লিপে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি মুরগিগুলোকে ছাড়তে। তো ওদেরকেও দেখতে পেলে ওষুধটা খাইয়ে ওদেরকে ছেড়ে দিয়েলাম। আর এখন ছেলের জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এর মাঝে জানো তো ছেলে না ঘুমিয়ে পড়েছে, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তো ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এই কাজগুলো করছি। আর আবার ওদিকে যেতে হবে দুধ আনতে আর খিচুড়ি আনতে স্কুলে। তো স্কুল তো 1টার সময় ছুটি হবে, এখন বাজে হচ্ছে 11:30 মতো বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে তো ঘুম পাড়াই 11টা 11:30টার মধ্যে স্নান করিয়ে দিই, তারপর ওকে খাওয়া দাওয়ায় ঘুম পাড়িয়ে দিই। তো ঘুমিয়ে পড়েছে। তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে তারপর যাব দুধ আনতে, খিচুড়ি আনতে, খিচুড়ির স্কুলে যাব আর দুধ আনতে যাব। তো চলো তোমাদেরকে দেখাবো, বাবা পেঁয়াজ তুলে নিয়ে আসবে। তো পেঁয়াজগুলো ঝোলানো হবে রাতের বেলা। আর এদিকে এই যে দেখো আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। এখন না ঘুম পাড়লে অনেকক্ষণ ঘুমায়, কমসে কম 2 ঘন্টা তো ঘুমিয়েই থাকে। আগে এতটা ঘুমোতো না, এখন অনেকটা ঘুমিয়ে থাকে। আর সকালবেলা ওর ঘুম পায়, আবার বিকালবেলাও ঘুম পায়। তো ভাবছি এখন তো গরমের টাইম এসে গেছে, দিনটাও বড় হয়ে গেছে, তো ওকে একটু চেষ্টা করব 2 বেলা ঘুম পাড়ানোর জন্য, তাহলে শরীরটাও ভালো থাকবে, ভালো হবে। তো ছেলে তো এখনও ঘুমিয়ে রয়েছে। আর আমি এই যে দেখো দুধ নিয়ে চলে এসেছি, খিচুড়ি নিয়ে চলে এসেছি। এখন বাজে বেলা 1:30 বেজে গেছে। তো আমি তো তোমাদেরকে দেখাতে পারি না, ঘরে ঘড়িও নেই, এই মোবাইলের সাহায্যে টাইমটা দেখি। তো সেইটা দিয়ে তো আমি ভিডিও বানাই, তো তোমাদেরকে দেখাতে পারি না যে কটা বাজে। তো আমার মুখের কথাই তোমাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধুরা, আমি মিথ্যা কথা বলছি না, সত্যিই বলছি। তো ওই যে দেখো এখন আমি যে কাঠগুলো বের করে রেখেছি না পেঁয়াজের ঘর থেকে, তো এখন ওই কাঠগুলো ভাবছি এইখানে ছোট্ট করে একটু মাচা করে না
কাঠগুলো তুলে রাখবো। এগুলো বর্ষাকালে আমার কাজে লাগবে, রান্না বান্না করতে ভালো হবে। তো এখন যদি এভাবে ফেলে রাখি কাঠগুলো ভিজে টিজে নষ্ট হয়ে যাবে, উই পোকায় খেয়ে ফেলবে। তো সেজন্য আমি এখন কাঠগুলো ভালো করে এখানে ছোট্ট করে একটা মাচা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো ছোট্ট করে একটা মাচা মতো বানিয়ে নিয়েছি। এখন ভালো করে গুছিয়ে গুছিয়ে কাঠগুলো এইখানে রেখে দেব। তো এই হচ্ছে আমার ভবিষ্যতের জন্য রাখছি। বর্ষাকালে কি করব, যখন বর্ষা নেমে থাকবে, এই যে গাছের পাতা দিয়ে তো এখন রান্না করি, তখন তো আর গাছের পাতা দিয়ে রান্না করতে পারবো না, তখন এই কাঠ দিয়েই আমাকে রান্না বান্না করতে হবে। তো সেই জন্য এখন যদি গুছিয়ে না রাখি তখন কোথায় পাবো বলো তো। তো আগের থেকেই আমাকে ভবিষ্যতের চিন্তাটা করতে হচ্ছে। যেমন সবাই ভবিষ্যতের জন্য পয়সা গুছিয়ে রাখে, যে এখন তো যেমন তেমন খাচ্ছি, ভবিষ্যতে কি খাবো সেজন্য জমিয়ে রাখি। তো আমিও ওই কাঠগুলো জমিয়ে রাখছি ভবিষ্যতে রান্নাবান্না করার জন্য। তো ছেলে তো ঘুমিয়ে রয়েছে আর আমি কাজ করেই যাচ্ছি। আর মা চলে গেছে তো বাড়ি বাবার জন্য ভাত রান্না করতে। এখন তো দুপুরবেলা, বাবা বাড়িতে চলে আসবে মাঠের থেকে, তো সেজন্য রান্নাটাও করবে। কারণ সকালবেলা মা তো আমার এইখানে খেয়েছে আর বাবা পান্তা ভাত নিয়ে গেছিলো মাঠে। তো মা সেজন্য বাড়িতে গেছে ভাত রান্না করার জন্য। তো ছেলেও এখনও ঘুমিয়ে রয়েছে আর আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি। আর এইটা চিন্তা নেই যে রান্না করতে হবে, কারণ সকালবেলা তো রান্নাটা একটু বেশি করেই করে রেখেছিলাম, যে দুবেলা হয়ে যাবে। মেয়ে গেছে স্কুলে, ও তো সকালে খেয়ে গেছে আর দুপুরবেলা আবার বাড়িতে এসে ভাত খাবে। আর এদিকে দেখো এই যে পেঁয়াজ নিয়ে চলে এসেছে। তো এই পেঁয়াজ নিয়ে আসবে বলেই আমি তাড়াতাড়ি করে আমি চেষ্টা করছিলাম কাঠগুলো এখান থেকে সরানোর জন্য। আর ওই যে ছেলের দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলেছি, তো তাড়াতাড়ি করে আমি এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, না হলে আবার এ ধুলোবালি যাবে ওর জামা প্যান্টে আর গা চুলকাবে। তো পেঁয়াজগুলো এখন এইখানে যে দেখো ঢেলে দিয়েছে, এইখানে ঢেলে রেখে দিয়েছে। আর এই পেঁয়াজগুলো আবার এইখান থেকে নিয়ে ওই পেঁয়াজের ঘরে নিয়ে সবাইকে ঝোলাতে হবে। মা নেবে, আমি নেব, বাবা নেবে, সবাই মিলে পেঁয়াজগুলো নিয়ে ঝোলাতে হবে পেঁয়াজের ঘরে। তো ভাত তো রান্না করে রেখেছি দুপুরবেলার জন্য, কিন্তু ভাত খাওয়ার আর টাইম হয়নি দুপুরবেলা, আর স্নানও করতে পারিনি জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে। তো পেঁয়াজটা ঢেলে রেখে যে চলে গেল। আজকে 1 গাড়ি পেঁয়াজ এসেছে আর কালকে আসবে 3 গাড়ি। তো ওই যে দেখো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে কি করব, কোলে নিয়ে তো এইসব কাজ করা যায় না, সেজন্য ওকে উঠানের মধ্যে এখানে ছেড়ে দিয়েছি। তো অনেক ধুলোবালি ছিল উঠানে, তো ভাবছি আমি যখন স্নান করব তখন আমি ওকেও সেই সঙ্গে হাত পা ভালো করে ধুয়ে দেব আর জামা কাপড়ও পাল্টে দেব। তো এখন বাজে হচ্ছে জানো তো, এখন 3টা বেজে গেছে। তো আমার মাচাটা রেডি হয়ে গেছে এই যে, আর সব কাঠগুলো এখানে ধরেনি। তো আরও কিছু কাঠ আমি রেখে দিয়েছি। একটা ধান ভেজানো চাড়ি আছে এই যে দেখো, তো এর ভিতর রেখে দিয়েছি, তাঁবু দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব, তাহলে আর বৃষ্টিতে ভিজবে না। তো এখন তো আমার এগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমার ঘর দুয়ার ঝাড়ু দিয়ে লাগানোর পালা, ঘর দুয়ার ঝাড়ু লাগাতে হবে। আর ওই যে দেখো ছেলে তো খেলা করেই যাচ্ছে উঠানের মধ্যে, তো খুব ধুলোবালি উঠানে, তো কি করব, না ছেড়ে দিয়ে তো আর পারা যাচ্ছে না। তো ওকে এখন কোলে নেওয়ার মতন এখানে কেউ নেই, মেয়ে গেছে স্কুলে, তারপরে কাকিমাও এখন এই টাইমে শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে। তো কি করব, ওকে উঠানের মধ্যে ছেড়ে দিয়েই আমি এখন কাজগুলো করে নিচ্ছি। তো ভাবছি একটু এই সাইড দিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিই, ওকে পরিষ্কার জায়গায় বসিয়ে দেব, আর তারপর আমি পুরো উঠানটা ঝাড়ু লাগিয়ে নেব। তো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, কারণ মেমোরি ফুল দেখায়। এই যে দেখো ঝাড়ুটা লাগানোর পরে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর মা এখন এসেছে, পেঁয়াজগুলো এই যে নিয়ে আসছে, ঝোলাতে হবে। তো এই যে দেখো কলপাটটাও পাতা পড়ে নোংরা হয়েছিল, খুব নোংরা হয়েছিল পাতা পড়ে। তো পাতাগুলো আমি এখন ঝাড়ু লাগিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত,
আর রাতের বেলার রান্না দেখো হয়েছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়েছি আর ভাত রান্না করেছি রাতের বেলা খাওয়ার জন্য। তো মেয়ে ওই যে ভাত খাচ্ছে, আমিও খাবো। তো এই যে দেখো মা বাবা পেঁয়াজ ঝুলাচ্ছে, তো দুজনে আমরা ভাত খেয়ে নিয়েছি। তো মাকে বাবাকে বললাম ভাত খেতে, কিন্তু দুজনে ভাত খেলো না, বলছে বাড়ি রান্না রয়েছে, দুপুরবেলা রান্না করেছে সেই ভাত রয়েছে সেগুলো খাবে। তো খাওয়া দাওয়া করে আমিও চলে এসেছি পেঁয়াজ ঝুলাতে মা বাবার সাথে। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 10টা বেজে গেছে জানো তো। তো পেঁয়াজটা ঝুলাতে ঝুলাতে অনেকটা রাত আরও হয়ে যায়, অনেক পেঁয়াজ। তো আমি যদি সঙ্গে না মানে এনে দিতাম তো আরও অনেক রাত হয়ে যেত। তো আমি আগের থেকে আসতে পারিনি, অনেকটা কাজ ছিল সেই জন্য। তো এখন আমি একটু মানে ফ্রি হয়েছি, তো ভাবছি চলো আমিও নিয়ে দিই পেঁয়াজগুলো। তো এই যে পেঁয়াজগুলো নিয়ে তারপর আমাকে আবার নাইটি এগুলো পাল্টে টাল্টে শুতে হবে, কারণ পেঁয়াজের অনেক ধুলো ময়লা থাকে, গা চুলকায়। তো এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, মানে লাইট তো নেই তেমন ভালো করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না, অল্প অল্প লাইটের আলোতে দেখা যাচ্ছে। তো মা আর আমি পেঁয়াজ এনে দিচ্ছি, আর সময় সময় বাবাকেও পেঁয়াজগুলো একটু ধরে দিচ্ছি, যাতে বাবার পেঁয়াজগুলো ঝোলাতে ভালো হয়। না হলে ওই উপরে একবার উঠে আবার নিচে নামতে হচ্ছে, উপরে উঠে নিচে নামতে হচ্ছে। তো আমি ওইখানে দাঁড়িয়ে থেকেও পেঁয়াজগুলো ধরে দিচ্ছি, তাহলে বাবার পেঁয়াজগুলো ঝোলাতে সুবিধা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল, পেঁয়াজ ওঠানো হয়ে গেছে, আর এখন বাজে রাত 11:30। 11:30 বেজে গেছে। মা বাবা বাড়িতে চলে গেছে পেঁয়াজ উঠিয়ে। তারপর খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তার আগে সবাই মিলে পেঁয়াজ ওঠানোর আগেই খাওয়া দাওয়া করেছি, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমি বেশি পেঁয়াজ তুলতে পারিনি, কারণ আমি অনেকটা কাজ করেছিলাম, সেজন্য পেঁয়াজ ওঠাতে যেতে পারিনি। তো সেই বিকালবেলা স্নান করেছি, সেই কি বলে কাঠগুলো গুছিয়ে রেখে স্নান করে তারপর আবার ভিডিওটা এডিট করলাম, আপলোড দিলাম, আর ছেলেকে ভাত খাওয়ালাম, রান্না বান্না করলাম। অনেকটা কাজ ছিল, সেজন্য আমি যেতে পারিনি। তো পরে আমি গিয়ে কিছু পেঁয়াজ ধরে ধরে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে, সেজন্য আরও অনেকটা রাত হয়ে যেত। তো মা বাবা চলে গেছে বাড়িতে, আর এখন ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে, এখন বেজে গেছে রাত 11:30। তো বন্ধুরা চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। যেটুকু যা কিছু পারলাম সারাদিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কালকে আবার বাবার জমিতে পেঁয়াজ তোলা হবে। আজকে তো 1 গাড়ি পেঁয়াজ নিয়ে এসেছে, কালকে 3 গাড়ি হবে, কালকে আরও অনেকটা কাজ বেশি। তো চলো ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে সকল বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও। তো আজকের মতো চলো টাটা।